অ্যানির ঠাকুরমা এবং দাদু মেয়ের বাড়ি বেড়াইতে গেছিল, সেখান থেকে বাড়ি আসতেছে। অ্যানি এগোয় আনতে গেছে। অ্যানির বাড়ির সামনে শৈলমারি নদী পায়ে হেঁটে পার হয়ে অ্যানি ওপার গেছে তার দাদু ঠাকুমাকে এগোয় আনতে। এই যে দেখা যাচ্ছে অ্যানির ঠাকুমা এবং দাদুকে, তারা বাড়ি আসতেছে। ওই যে অ্যানিকে দেখা যাচ্ছে, অ্যানিও পিছন পিছন আছে, অ্যানিও আসতেছে। অ্যানির ঠাকুমা এই যে, তারা এখন নদী পায়ে হেঁটে পার হবে। এই যে অ্যানিকে দেখা যাচ্ছে কি যেন চালতিছে, এই যে হাঁটতিছে তার ঠাকুমার সাথে, তার হাতে কি একটা রয়েছে, সে চালাচালি করছে। তার দাদু এই যে হেঁটে যাচ্ছে। এই যে অ্যানি হয়তো মাটির ঢিল ছুঁড়ছে। হ্যাঁ, অ্যানির ঠাকুমা এবং অ্যানি এই যে আসতেছে দেখা যাচ্ছে, আর অ্যানির দাদু আগে আগে চলে গেছে, সামনে আছে। এইখানটা একেবারে নদীর মাঝখান ছিল। এই যে অ্যানি এবং তার ঠাকুমা আসতেছে একেবারে নদীর মাঝখান দিয়ে। এখানে ছিল খরস্রোতা নদী, বড় বড় জাহাজ, লঞ্চ, ট্রলার এগুলো চলতো। এখন তারা পায়ে হেঁটে আসতেছে। মাঠ হয়ে গিয়েছে, একেবারে একটা মাঠ। যেখানে বড় নদী ছিল সেখানে এখন বড় মাঠ। অ্যানিকে দেখা যাচ্ছে, তার ঠাকুমাকে দেখা যাচ্ছে, তার দাদু সামনে চলে গেছে। এই যে ধান হয়েছে, খুব সুন্দর ধান হয়েছে। নদীর মাঝখানে ভরাট হয়ে গিয়ে, মানে নদীটা পুরোই ভরাট হয়ে গেছে। আর সেই যেখানে নদী ছিল, বড় নদী, তার ঠিক মাঝ বরাবর মাঠ হয়ে গিয়েছে, ধান হয়েছে, অনেক ধান হয়েছে। এই যে অ্যানি পার হচ্ছে পা হেঁটে। নদী সকল জায়গায় ভরাট হয়ে এপার দিয়ে অল্প একটু ক্যানাল মতো রয়েছে, সেইখান দিয়ে জোয়ারের জল ওঠানামা করে, কোনো মতে অল্প জল ওঠানামা করে। পায়ে হেঁটে পার হয়ে চলে যাচ্ছে সবাই। এই যে দেখা যাচ্ছে অ্যানি ঠাকুমা নামতিছে। এইটুকু জায়গা পায়ে হেঁটে পার হবে কিভাবে দেখা যাবে। আস্তে আস্তে চলে আসতেছে, কোনো সমস্যা নাই, একেবারে জুতো পায়ে দিয়ে মানুষ এভাবেই পার হচ্ছে, যাচ্ছে, আসতেছে, কোনো সমস্যা নেই। অ্যানি পার হয়ে দাঁড়িয়েছে। এই যে অ্যানির ঠাকুমা পার হয়ে চলে গেছে, কোনো সমস্যা নাই। আগে এক সময় খেয়া পার হয়ে আসতে হতো, যেতে হতো। এখন কোনো খেয়া পারাপার নাই, শুধু পা হেঁটে চলে আসলেই হচ্ছে। সবাই একটু দেখেন কি অবস্থা এখানে।